কাউকে ভালোবাসতে চাইলে বাসুন, কিন্তু প্রেমে পড়বেন না, কারণ পড়লে অধিকাংশ জিনিসই ভেঙে যায়। অর্থাৎ আপনি যখন এক গ্লাস পানি পান করবেন তখন আপনি ওটাকে ভালো করে শক্ত করে কিন্তু আপনাকে ধরতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেমে পড়া। আমরা মানুষের জীবনে প্রেম ভালোবাসা বলতে অনেক কিছু থাকে। মানুষের জীবনে মন আছে এবং মনের পারফেক্ট যে জুটি, সেই জুটি কিন্তু আপনার মন যেরকম সেরকমই আপনি পাবেন। কারণ একটা কথা আছে না, আপনি যেরকম থাকবেন আপনার পার্টনার আপনার সাথে থাকতে থাকতে সেই ধরনের মন মানসিকতা তৈরি হয়ে যাবে। সেই জন্য আপনার মন মানসিকতা কিন্তু আপনার পার্টনার সাথে একটা সময় যে মিশে যায়। কারণ একটা মানুষ যখন ছোট থেকে বড় হয় তার যে পারিবারিক জীবন সে তার মতো করে বড় হয়, কিন্তু যখন নাকি তার বিয়ে শাদী হয়ে যায়, তারপরে সেটা হোক স্বামী কিংবা স্ত্রী, যখন এই দুজন মানুষ একসঙ্গে জীবন যাপন করে তখন কিন্তু ওই নারীর যে ছোট থেকে বড় হয়েছে যে মন মানসিকতা নিয়ে, অথবা ওই পুরুষ যেভাবে বড় হয়েছে, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে কিন্তু একটা সময় দুজনের মন মানসিকতা একই রকম হয়ে যায়। কিন্তু নতুন ক্ষেত্রে যখন বিয়ে শাদী হয় মানুষের, তখন কিন্তু একজনের সাথে একজনের মিশতে একটু সময় লাগে। কারণ আপনি একটা পরিবারে বড় হয়েছেন, ওই নারীটি আরেকটা পরিবারে আরেক ধরনের মন মানসিকতা নিয়ে শিক্ষা দীক্ষা নিয়ে বড় হয়েছে। কাজে আপনার মন বুঝতে হলে কিন্তু তাকে একটু সময় দিতে হবে, এবং যখন আপনারা দুজনকে বুঝতে পারবেন তখনই আপনারা স্বামী স্ত্রী প্লাস ভালোবাসার প্রেমিক প্রেমিকা হয়ে যাবেন। এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে জ্ঞানীদের কথা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে জ্ঞানীর একটি কথা বলেছেন, কাউকে ভালোবাসতে চাইলে বাসুন, কিন্তু প্রেমে পড়বেন না, কারণ পড়লে অধিকাংশ জিনিসই ভেঙে যায়। অর্থাৎ আপনি যখন এক গ্লাস পানি পান করবেন তখন আপনি ওটাকে ভালো করে শক্ত করে কিন্তু আপনাকে ধরতে হবে। কিন্তু যদি নরম করে ধরেন তখন কিন্তু গ্লাসটি আপনার হাত থেকে পড়ে ভেঙে তছনছ হয়ে যাবে। যে কোনো জিনিস পড়ে গেলে ভালো নয়, এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, ভালোবাসুন, ভালোবাসতে থাকুন, কিন্তু প্রেমে পড়বেন না। পড়ে যাওয়া কোনো জিনিস ভালো হয় না। বন্ধুরা, আর কথা বাড়াবো না। আপনার প্রতি অত্যন্ত চমৎকার ভালোবাসা জানিয়ে আপনার প্রেমের জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার ভালোবাসার জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্মজীবন অত্যন্ত সফলময় হোক সেই প্রত্যাশা করছি। বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, পেশার সাথে লেগে থাকুন এবং ধৈর্যের সাথে লেগে থাকুন। এই ধৈর্য হচ্ছে মহত্বের গুণ। এই ধৈর্য আপনাকে একদিন অনেক উচ্চতর স্থানে নিয়ে যাবে, আমি সেই বিশ্বাস করি। আপনি যখন সফল ব্যক্তি হবেন তখন আপনার পারিবারিক জীবনে পাবেন শান্তি এবং সামাজিক জীবনে পাবেন সম্মান। আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।